আসসালামু আলাইকুম, দিস ইজ প্রবীণ মন্ডল। ওয়েলকাম মাই ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আসলে আপনাদের বলছিলাম আমি আদা চাষ করব, তার জন্য মাটি অলরেডি প্রস্তুত করা হয়ে যাচ্ছে। তো আমার আসলে ফেসবুকে একজন কমেন্ট করছে, ছোটো ভাই, তার অভিজ্ঞতা থেকে সে বলছে আমাকে কাঠের গুঁড়া ব্যবহার করতে। তো আমি আসলে প্রথমে এই মাটির সাথে কাঠের গুঁড়া মিশ্রণ করব। আমি আসলে আমার অভিজ্ঞতা নাই, আপনাদের কমেন্ট বা আপনাদের আসলে উৎসাহ আমার আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বড় একটা শক্তি হয়ে দাঁড়াবে। আপনারা চেষ্টা করবেন আমাকে শুরু থেকে সাপোর্ট করার জন্য, যে আসলে কি কি করতে হবে। আর একটা বিষয়ে জানার ছিল, সেটা হচ্ছে আপনারা একটু জানাবেন আসলে কি কি সার বা কীটনাশক, যেটা আমি কোন কোন কীটনাশক এখানে দিতে পারি। তো এটা হচ্ছে আপনার খাওয়ানো যেটা গোবর বলে আর কি, কম্পোস্ট সার সার বলা হয় আর কি, যেটাকে আসলে পাউশ বলা হয়। আমরা জানি গরুর গোবরের ঠিক যেখানে রাখা হয় সেখানে শুকিয়ে যাওয়ার পরে ঝুরঝুরা হয় যে মাটিটা, আমি সেই ঝুরা মাটিটা নিচ্ছি, যেটাকে আসলে খাওয়ানো পাউশ বলে আর কি। তো এটাও আমি এই মাটির সাথে মিশ্রণ করব। তো এইভাবে আসলে আমি আদা বস্তায় আদা চাষ করার জন্য মাটিটাকে প্রস্তুত করতেছি। শুরুতে আসলে প্রথমে বুঝতে পারতেছি না কি করতে হবে, তারপরও আসলে যেভাবে প্রাকৃতিকভাবে বা জমিতে যেভাবে আসলে চাষ করা হয় তার থেকে একটু ভিন্ন টাইপের আমার কাছে মনে হচ্ছে। আমি যে অভিজ্ঞতা নিলাম, যারা আসলে আদা চাষ করে কৃষকরা, আমি তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাকে বললো যে আসলে বস্তায় কি হবে না হবে, আসলে ইউটিউব দেখা এগুলো করা ঠিক না। তারপরেও আমি আসলে ঝুঁকি নিতে যাচ্ছি, দেখি কি হয়। আমি প্রথমে 100 বস্তা দিয়ে শুরু করব। যদি ভালো কোনো কিছু ফিডব্যাক পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যেন নেক্সটে এরকম আমার মতো বস্তায় আদা চাষ করেন বা স্বাবলম্বী হন। তো আপনারা সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। শেষ পর্যন্ত কি হয় আপনাদের সাথে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এটার পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওপরে আমি একটা প্রলেপ দিলাম। এখন আবার মাটিটাকে উপর নিচু করতে হবে যেন সম্পূর্ণ মাটির সাথে মেশে। এইভাবে আব্বু সকালবেলা বললো আমারে যে এইভাবে 5-6 দিন রাখতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ছাই। হ্যাঁ, ছাই মিশাতে বলছে। তো আমার কাছে বর্তমানে ছাইয়ের যে ব্যাপারটা, এটা আমার কাছে বর্তমানে নাই। তো আমি তার জন্য বাড়ির আশেপাশে উঠানে যেগুলা গাছের পাতা, এখন শীত শেষ, বসন্তের শুরু, বৈশাখের শুরুর দিকে দেখা যাচ্ছে চৈত্র মাসে অনেক সময় গাছের পাতাগুলো ঝরে গেছে। তো সেগুলো সংগ্রহ করে এক জায়গায় আগুন লাগাই দিয়ে ছাই করতেছি। তো এগুলো ঠান্ডা হলে, যেহেতু আজকে মোটামুটি ছাই হয়ে গেছে, তো আমি আসলে আজকে মাটির সাথে মিশ্রণ করতে চাচ্ছি না বা মিশ্রণ করতে চাচ্ছি না। এতে দেখা যাবে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তো ছাইটা একটু মানে ঠান্ডা হোক, তারপরে আমি মাটির সাথে আবার মিক্সড করব। তো আমি আসলে পরামর্শ চাচ্ছি, যারা বস্তায় আদা চাষ করছেন, তারা আমাকে একটু জানাবেন যে আসলে এর ভিতরে কোনো কীটনাশক বলতে কি কিছু ব্যবহার করা যায় কিনা। তো আমি অনেক সময় ভিডিওতে দেখলাম যে আপনার আদাতে দেখা যায় ছত্রাকজনিত কিছু রোগ হয়। তো এটার জন্য কি করা যায়, আমি আপনাদের আসলে পরামর্শ চাচ্ছি। আপনারা সবাই সাথে থাকবেন। আমি আসলে নতুন উদ্যোক্তা, তো এটা আমার আসলে ফার্স্ট প্রজেক্ট। কখনো আমার আসলে এই অভিজ্ঞতা ছিল না বা আদৌ ছিল না। তো এর জন্য আমি নতুন করে অভিজ্ঞতা নেওয়ার জন্য, যেহেতু বাসায় বসে আছি, তো আমাকে অনেকেই বলছে যে আমিও বাসায় গেলে আদা চাষ করব। তো এক বড় ভাই আমাকে কমেন্ট করছিল, এক ভাইয়া, ওমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসেন, আসলে আমরা গ্রামের মানুষ, আমাদের মাটি আমাদের শরীরের সাথে মিশে আছে। তো আমরা যদি গ্রামের সবজিগুলো নিজে হাতে ফলাই, দেখা যায় কি সেটা মশলা হতে পারে, শাক সবজি হতে পারে, হ্যাঁ, দেখা যাবে অনেক শান্তি লাগে বা খেতেও ভালো লাগে। নিজের তৈরি করা নিজের বীজতলা থেকে কোনো ফসল পাওয়া মানেই তো আনন্দের বিষয়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এর পরবর্তীতে আমার বস্তায় আদা চাষ করার প্রজেক্ট নিয়ে। তো এই পর্যন্ত আপনারা নিজেদের সবার শরীরের যত্ন নেবেন,
আসসালামু আলাইকুম।